মূল্যস্ফীতির ঝড় শুধু দেশে নয়, দেশ ছাড়িয়ে পার্শ্ববর্তী অন্যান্য দেশেও ছড়িয়ে দেওয়ার এক উৎকৃষ্ট নাম আর্জেন্টিনা। দেশটির সরকারের একগুঁয়েমি নীতির আঘাতে জর্জরিত সাধারণ মানুষ। এবার তা আছড়ে পড়েছে প্রতিবেশী দেশগুলোয়। আর্জেন্টিনা থেকে আসা পণ্যের উপর নির্ভর করেই চলত প্যারাগুয়ের সীমান্তবর্তী শহরগুলো। সহজলভ্য হওয়ায় শহরের দোকানগুলোয় জমত ভিড়। সস্তা দামের কারণে চাঙ্গা ছিল পর্যটন খাত। তবে সেসব দিন এখন অতীত। আর্জেন্টিনার মূল্যস্ফীতি এখন ৩০০%। আকাশচুম্বী পণ্যের দাম। একদিকে কমেছে সীমান্তবর্তী দেশগুলোয় আর্জেন্টিনার পণ্যের চাহিদা, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়েছে পর্যটন খাত। তাই নানাওয়া এখন ভুতুড়ে শহর। আগে এত ক্রেতা আসতো, আমরা সবাইকে দোকানে জায়গাও দিতে পারতাম না। রাস্তায় যানবাহনের কারণে যানজট লেগেই যেত, কিন্তু এখন দেখেন রাস্তাও খালি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মিলেই হাভিয়ার ক্ষমতায় আসার পর আরও কমেছে পেসোর মূল্যমান। চলতি বছরের জানুয়ারিতেও যে পণ্যের দাম ১,০০০ পেসো ছিল, এপ্রিলে সেই পণ্যের দাম পৌঁছেছে ১৬৫০ পেসোতে। ৩ মাসের ব্যবধানে পণ্যের দাম বেড়েছে ৫০%, বিক্রি কমেছে অন্তত ৮০%। সরকার পরিবর্তন হওয়ার পর থেকে বলতে গেলে বেচাকেনায় ধস নেমেছে। মাংস, রান্নার তেল, যে পণ্যের কথাই বলবেন সবকিছুর দাম দ্বিগুণ হয়ে গেছে। অর্থনীতিবিদরা পূর্বাভাস দিচ্ছেন ডলারের বিপরীতে পেসোর দাম আরেক দফা কমার, যা আরও জটিল করবে বর্তমান পরিস্থিতিকে। নুসরাত মৌমি, চ্যানেল 24।